আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ফেঁসে গেছে জো বাইডেন। গাজায় ইসরায়েলের গণহত্যাকে পূর্ণ সমর্থন দেওয়ায় এবার বিরুদ্ধে চলে গেছে তার দেশের সরকারি কর্মকর্তারা। প্রতিবেদনে উঠে এসেছে, গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ এবং বাইডেনের পতনের জন্য অনশনে বসেছে মার্কিন সরকারি কর্মকর্তারা। কপাল পুড়েছে বাইডেনের। খুব দ্রুত এই ইস্যুকে সমাধান না করলে ক্ষমতায় টিকতে পারছেন না তিনি। জানিয়ে দিব এ ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে এ পর্যন্ত 160 বার সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলা। এদিকে গাজার সংঘর্ষ বিরতির জন্য হামাসকে নতুন প্রস্তাব দেওয়া হবে, মন্তব্য কাতারের। এদিকে এবার ইরানের উপর মার্কিন ও ব্রিটিশ নিষেধাজ্ঞা, ঘুরে যেতে পারে পুরোপুরি যুদ্ধের মোড়। সর্বশেষ জানিয়ে দিব, খোদ ইসরায়েলি পত্রিকার প্রতিবেদন, গাজা জুড়ে ইহুদি বসতি নির্মাণের দাবিতে এবার ক্ষিপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইসরায়েলকে বাইডেনের অকুণ্ঠ সমর্থন। গাজার জন্য অনশনে বসছে মার্কিন সরকারি কর্মকর্তারা। ফিলিস্তিনের গাজা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থন ও অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের প্রতিবাদে অনশন ধর্মঘটে বসছেন আমেরিকার 2 ডজনেরও বেশি সরকারি কর্মকর্তারা। স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করবেন তারা। 27টি মার্কিন সরকারি সংস্থা ও বিভাগের কর্মীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ফেডস ইউনাইটেড ফর পিস এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল গাজায় মানবিক সংকটের দিকে দৃষ্টি আকর্ষণ করা। অংশগ্রহণকারী ফেডারেল কর্মচারীরা তাদের অফিসে কালো পোশাক পরে বা ক্যাফিয়া স্কার্ফ বা ফিলিস্তিনি সংহতির অনন্য প্রতীক পরিধান করবেন। একজন ফেডারেল কর্মচারী জাতিসংঘের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই অঞ্চলে প্রায় 20 লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় খাদ্য প্রবেশে বাধা দিচ্ছে এবং এটিকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এই প্রতিক্রিয়ায় এই কর্মসূচিটি পালন করা হবে। চলতি মাসের শুরুর দিকে ফেডস ইউনাইটেড ফর পিস ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে অফিস ওয়ার্কআউটের আয়োজন করেছিল, যা ওয়াশিংটনে ব্যাপকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা তাদের প্রতিবাদকে অবাধ্যতা বলে সমালোচনা করেছিলেন। লুসিয়ান রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন সমালোচনা করে বলেছিলেন তাদের বরখাস্ত করা উচিত। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে 26,637 জন ফিলিস্তিনি নাগরিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে 65,387 জনে। জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে অন্তত 85% বাসিন্দা। সূত্র দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইল। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে 160 বার সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে 160 বারও বেশি হামলা করা হয়েছে। এছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজে পর্যন্ত হামলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হলে ইরাক, সিরিয়া ও জর্ডানে মার্কিন সেনাদের ওপর 160 বারেরও বেশি হামলা হয়েছে। লোহিত সাগরেও মার্কিন যুদ্ধজাহাজ হামলার শিকার হয়। ইয়েমেনে হুতি যোদ্ধারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের দিকে প্রায় প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ছে। এদিকে এইসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত না হলেও গত রোববার জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 40 জনেরও বেশি সেনা। গাজা যুদ্ধ শুরু হলে প্রথম এই অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়। গাজায় সংঘর্ষ বিরতির জন্য হামাসকে নতুন প্রস্তাব দেওয়া হবে বলছে কাতার। কাতার জানিয়েছে একটি নতুন চুক্তিপত্র তারা তৈরি করেছে। হামাসকে এটি দেওয়া হবে এবং সংঘর্ষ বিরতির জন্য পণবন্দীদের মুক্তির ফর্মুলাও সেখানে আছে। প্যারিসে যুক্তরাষ্ট্র কাতারের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক চলছে। সেখানে ইসরায়েলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কিভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা যায় এবং পণবন্দীদের মুক্ত করা যায় তা নিয়ে আলোচনা চলছে। রবিবার সেই আলোচনা ভেস্তে গেলেও সোমবার ফের তা নিয়ে নতুন ফর্মুলা তৈরি করা হয়েছে। কাতার জানায়, নতুন চুক্তিপত্র তারা হামাসের হাতে তুলে দিবে এবং হামাস তাদের সিদ্ধান্ত জানাবে। কাতারের প্রধানমন্ত্রী স্বয়ং এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন,
জানিয়েছেন দুপক্ষের সঙ্গে আলোচনা অগ্রগতি হয়েছে। তারা আশা করছেন হামাস এই চুক্তিপত্র মেনে নিবে এবং সেই মতো ব্যবস্থাও নেওয়া হবে। বস্তুত প্যারিসে এই বৈঠকে কাতার, আমেরিকা, মিশর ও ইসরায়েলের প্রতিনিধিরাও আছেন। হামাস সরাসরি কোনো প্রতিনিধি পাঠায়নি, সিদ্ধান্ত তাদের কাছে পাঠানো হচ্ছে। হামাস তা পরে নিজেদের মতামত ব্যক্ত করে যাচ্ছেন। ইরানের উপরে ব্রিটিশ ও মার্কিন নিষেধাজ্ঞা। গুপ্ত হত্যার উদ্দেশ্যে বিরোধী নেতাকর্মীদের নিশানা করার অভিযোগে ইরানের একটি নেটওয়ার্কের বেশ কয়েকজন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। খবর আল জাজিরার। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযোগ, জর্ডানে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তেহরান বলছে এসব গোষ্ঠী স্বাধীনভাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, এতে তেহরানের কোনো হাত নেই। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই নেটওয়ার্কে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের নির্দেশনাতেই পরিচালিত হয়। এর প্রধান হলেন মাদক পাচারকারী নাজিম ইব্রাহিম শরীফি জিন্দাসতি। তিনি সহ এই গ্রুপের সঙ্গে আরো 11 ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মন্ত্রণালয়ের সশস্ত্রবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নিলসেন বলেছেন, বিরোধীদের দমনে ইরান সরকারের অব্যাহত প্রচেষ্টা তাদের গভীর নিরাপত্তা ও আন্তর্জাতিকভাবে দেশটির অভ্যন্তরীণ দমন পীড়ন প্রসারিত করার প্রয়াসকে সামনের দিকে নিয়ে আসবে। এই গ্রুপটি কাউকে ইরানি সরকারের বিরোধী মনে করলেই বিভিন্ন অঞ্চলে গুপ্ত হত্যা ও অপহরণ অভিযান পরিচালনা করে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন, গাজা জুড়ে ইহুদি বসতি নির্মাণের দাবিতে পুরোপুরি ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এবং সাথে সাথে নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি। দখল করে নেওয়া গাজা উপত্যকায় ইসরায়েলি ইহুদি বসতি পুনঃস্থাপনের দাবি জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিত্ররা। এর মধ্যে আছেন কয়েকজন মন্ত্রীও, বিশেষ করে এক্ষেত্রে জাতীয় নিরাপত্তা বিষয়ক উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরের নাম উল্লেখযোগ্য করা যায়। এমন মন্তব্যে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এই খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরায়েল। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়ে একে ভয়াবহ উস্কানি সৃষ্টির ইস্যু হিসাবে মনে করছে হোয়াইট হাউস। তারা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের যে পলিসি রয়েছে ওই মন্ত্রীদের বক্তব্য তার বিরুদ্ধে চলে যায়। রবিবার রাতে জেরুজালেমের এক সম্মেলনে ওই মন্তব্য করেছেন কয়েকজন এমপি ও মন্ত্রী। সম্মেলনে যোগ দেন বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিপরিষদের 1/3। সেখান থেকে গাজা উপত্যকায় নতুন করে ইহুদি বসতি স্থাপনে উৎসাহিত করা হয়।